বরিশাল শহর থেকে বাকেরগঞ্জ হয়ে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামান্য অসতর্কতাতেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। জেলা বিআরটিএর তথ্যমতে মাত্র ৩ মাসে ওই সড়কে ঘটেছে ৩৮টি দুর্ঘটনা, নিহত ২৪ জন, আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে শ্রমজীবী, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ রয়েছে। শোকে ও নিঃস্বতায় ভুগছে অসংখ্য পরিবার। এই রাস্তায় খুব দুর্ঘটনায় কদিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। যাওয়া আসার সময় অনেক সময় যাওয়া গেছে গাড়ি বাড়ি মারিয়া ফালায় দেয়, অনেক লোকে পড়ে যায় গিয়া। প্রায় দিনই এখানে দুর্ঘটনা ঘটে, তাই জন্য আমাদের এখানে একটি 4 লাইন রাস্তা দরকার। যে 3 চাকার গাড়িগুলো আছে এইগুলো এই রাস্তা দিয়ে চললে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সরকারের প্রশাসনের সবার উপরে এটা আমি বলবো যে এই দরা অতি তাড়াতাড়ি 4 লাইন করার ব্যবস্থা নেওয়া উচিত। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বাকেরগঞ্জ অংশে, যেখানে সড়ক সবচেয়ে সরু এবং যানবাহনের চাপ তুলনামূলকভাবে বেশি। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও যত্রতত্র পার্কিংয়ের কারণে যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই মুহূর্তে দরকার হচ্ছে হাইওয়েতে অবৈধ থ্রিলা চলাচল নিয়ন্ত্রণ করা, পাশাপাশি হচ্ছে এই যে ভাঙ্গা থেকে কুয়াকাটার মতো রোডটা প্রশস্ত করা, এর বিকল্প কিছু নেই। পরিবহন চালকদের অভিযোগ, পুলিশ নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকি কমছে না। প্রতিদিন কিন্তু আমার রাস্তায় চেকপোস্ট আছে এবং আমরা গাড়ি আটকাচ্ছি, ড্রাইভিং লাইসেন্স দেখতেছি। কারো ড্রাইভিং লাইসেন্স না থাকলে বা রেজিস্ট্রেশন না থাকলে সেসব গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি, এবং যথেষ্ট পরিমাণ আমরা ফাইনও আদায় করতেছি। দ্রুত সংস্কার ও প্রশস্তকরণ ছাড়া ঝুঁকি কমানো সম্ভব নয় বলছে সড়ক বিভাগ। যেখানে আমরা পাই যে অবৈধভাবে কোনো কাজ করা আছে তাদেরকে আমরা সতর্ক করি এবং স্পটে দাঁড়াই কিন্তু তাদেরকে এখান থেকে আমরা সরাই ফেলার কাজ করি। তো এরপর যে আমাদেরকে ইনফর্ম না করার চেষ্টা করে তখন তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রতিদিন মানুষ মরছে, আহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, কিন্তু কাঙ্ক্ষিত ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। নিরাপদ সড়কের জন্য স্থানীয়দের দাবি অবিলম্বে কার্যকর পদক্ষেপ। জুবার রহমান, মাই টিভি নিউজ।